আমরা মেয়েরা যতই কেনাকাটা করি না কেন আমাদের কিন্তু তবুও মনে হয় যে কিছুই নেই। আলমারি খুললেই যেন মনে হয় একটা শাড়ি নেই, একটা জামা নেই। কোথাও যাওয়ার সময় হলে যেন মনে হয় কোনো কিছুই নেই আমাদের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আর রাশি, মানে আমার দিদির মেয়ে, তোমরা তো জানো, আমি ওকে আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি। তো ও আর আমরা দুজন যাচ্ছি হচ্ছে বাজারে কিছু জামা কাপড় কেনার জন্যে। তো যেহেতু গরমের সময় এখন, আর হচ্ছে গরমে একটু গেঞ্জি এইসবগুলো কেনার জন্য গেঞ্জি প্যান্ট, মানে 3/4 প্যান্ট গেঞ্জি এগুলো কেনার জন্য রাশি আর আমি বাজারে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি একটা গাছ থেকে ফুল ছিঁড়লাম। আসলে ফুলটা এখনও ফোটেনি, কড়ি রয়েছে। আগে যখন পড়তাম, মাধ্যমিক পরীক্ষা দেব এরকম টাইমে, আমরা এরকম সময় সন্ধ্যেবেলা যখন ঘুরতাম তখন ওই ফুলগুলো ছিঁড়তাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার এই পার্সটা হচ্ছে পুরী থেকে আনা। পুরী থেকে আমার যা গেছিলো পুরী বেড়াতে, তো সেখান থেকে দুটো পার্স নিয়ে এসেছিলো, একটা কালো আর একটা লাল। তো লালটা আমাকে দিয়েছিল। তো আমার খুব ভালো লাগে এই পার্সটা। আমি যখন বাজারে যাই তখনই আমি এই পার্সটা নিয়ে যাই। আমার আরেকটা পার্স রয়েছে, তবুও আমি এই পার্সটা বেশি পছন্দ করি। তো এই যে দেখতে পাচ্ছ রেলগেট ধরে রাশি আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে আমাদের 1 নম্বর রেলগেট ধরে যাচ্ছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব টোটো স্ট্যান্ডে। তো এই যে এসে আমরা টোটো স্ট্যান্ডে এসে টোটোতে উঠে বসে আছি। টোটোতে ওঠার পরে কিন্তু দেখো রাস্তায় জ্যাম। কেন বলো তো এত জ্যাম? দাঁড়াও, এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি কেন জ্যাম। তো একটুখানি ওয়েট করতে হবে, একটুখানি আমরাও ওয়েট করছিলাম। একটুখানি বলতে 2-3 মিনিট ওয়েট করলাম, করে তারপরে এখান থেকে একটা ট্রেন গেল। ট্রেনটা তারাও তোমাদেরকে দেখাচ্ছি। রেল গেট যেহেতু বলেছে, এখানে যখনই ট্রেন যায় তখনই এখান থেকে গেট পড়ে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই ওয়েট করে রয়েছে কখন ট্রেনটা যাবে, তারপরে গেটটা উঠবে। আর হচ্ছে সবার খুব তাড়া রয়েছে আর কি। যখন গেটটা উঠে যায় না, তখন মনে হয় কি কে আগে যাবে আর কে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারে। তো সেরকমই ব্যাপার। তো দেখতে পাবে এখানে দেখো এই যে রেলগেটটা এবার উঠে যাচ্ছে। উঠে যাওয়ার সাথে সাথে দেখবে কিভাবে গাড়িগুলো যাবে, আর ভীষণ জ্যাম হয় এরকম টাইমে। কিন্তু যেহেতু ট্রেন যায় আর পিছনের গাড়িগুলো সব রাস্তায় জ্যাম হয়ে যায়। আর আমাদের এখানটায়, আমাদের যশোর রোডে আমাদের এখানটায় খুব জ্যাম হয় আর কি। তো এই যে দেখো রেলগেট উঠে যাওয়ার পর আমরা কিন্তু এই যে যাচ্ছি। তো রাশিয়ার আমি যাব হচ্ছে একটা শপিং মলে। জাস্ট সোজা শপিং মলের সামনে নামবো, গিয়ে হচ্ছে ওখান থেকে 2-1টা জামা কাপড় কিনবো, কিনে আবার সোজা বাড়ি চলে আসব। তো আমি কিন্তু মেয়েটাকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি, কারণ হচ্ছে ওর ঠাম্মির কাছে সারাদিন থাকতে পারে। তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু কেনাকাটা করে বাইরে চলে এসেছি। এই যে কলকাতা ফ্যাশন বাজার, এই মলে ঢুকেছিলাম আমরা। তো মলের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ না, তো সেই কারণে আমরা মলের ভিতরে আর ভিডিও করিনি, বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো রাশিকে বলছিলাম, রাশি ব্যাগটা উঁচু করে দেখা, কি কি কিনলি। তো এই যে রাশির ব্যাগটা উঁচু করে দেখাচ্ছে। তো রাশিও কিনেছে 2টো গেঞ্জি আর 2টো প্যান্ট কিনেছে, আর আমি একটা গেঞ্জি কিনেছি। তো তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। তো তারপরে এই যে টোটোতে উঠে বসলাম রাশি আর আমি। আর কোনো খাবার টাবার কিন্তু আমরা খাইনি। টাকা ছিল তারপরও কিন্তু কোনো খাবার খাইনি, কারণ মেয়েটাকে বাড়িতে রেখে গেছি, ওকে রেখে একা একা খাবার খাবো কেমন একটা লাগছিল। তো সেই জন্য আর খাবার খাইনি। তো তারপরে টোটো থেকে নেমে এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এবারে হচ্ছে রাশি ফোনটা ধরে ও বগর বগর করছিল, আর আমার নামে কি একটা বলছিল, তো তোমাদেরকে সেটা শোনানো যাবে না। তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আসার পরে এই যে ফার্স্টে যে গেঞ্জিটা দেখতে পেলে, এটা হচ্ছে আমার গেঞ্জি। আর এটা হচ্ছে রাশির একটা ছোট্ট টপ। এটা হচ্ছে জিন্সের সাথে পরার জন্য এই টপটা নিয়েছে। তো এই টপটাও খুব সুন্দর। আর ওখানে কম বাজেটে কিন্তু খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। আর আমি যে ধরনের গেঞ্জি কিনেছি, রাশিও ঠিক একই কোয়ালিটির, একই ডিজাইন, শুধু কালার আলাদা, একই গেঞ্জি কিনেছি। আর রাশি একটা ছোট্ট প্যান্ট, মানে হাফ প্যান্ট কিনেছে, যেগুলোকে হট প্যান্ট বলা হয়, হাফ প্যান্ট এগুলো। তো ওই হাফ প্যান্ট কিনেছে বাড়িতে পরার জন্যে, আর একটা 3/4 প্যান্ট কিনেছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো রাশির কাকা রাশিকে টাকা দিয়ে গেছিলো, যে রাশি তুই বাজার থেকে তোর পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আসিস। তো ও আমাকে নিয়ে গেছিলো বাজারে।
তো ও ওর পছন্দ মতো জিনিস কিনেছে। ও যখনই বাজারে যায় তখনই ও আমাকে সাথে করে নিয়ে যায়, কারণ ও জানে আমি গেলে ও ওর পছন্দ মতো জিনিসগুলো কিনতে পারবে, আর আমার সাথে যদি না যায় তাহলে ওকে ওর পছন্দ মতো জিনিসগুলো দেওয়া হবে না। তো তারপরে এই যে সব ভিডিও করা শেষ, এবার হচ্ছে আমি বাড়িতে যাব। তার আগে মেয়েটার সাথে দেখা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর সবাইকে টাটা।